সময়ের সাথে সাথে স্ক্যাল্পের ইচিনেস বেড়েই চলছে। ইচি স্ক্যাল্পের সমস্যায় অনেকেই ভুগে থাকেন এবং এই সমস্যায় যারা ভুগেছেন শুধুমাত্র তারাই জানেন এই সমস্যাটি কতটা ইরিটেটিং। ইচিনেসের জন্য মাথা থেকে যেন হাত সরানোই যায় না, অ্যান্ড স্ক্যাল্পের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে হেয়ার ফলের পরিমাণ যায় বেড়ে। অনেক সময় সোয়েটিং এর জন্য ইচিনেস হতে পারে, আবার ড্যান্ড্রফের জন্যও হতে পারে। শ্যাম্পু করার পর ইচিনেসের পরিমাণ কিছুটা কমলেও তা কিন্তু পার্মানেন্টলি রিমুভ করা পসিবল হয় না। তাই প্রথমেই জানতে হবে ইচিনেসের কারণ অ্যান্ড সে অনুযায়ী নিতে হবে সলিউশন। হাই এভরিওয়ান, আমি মিথিলা। আজকে আমি কথা বলবো ইচি স্ক্যাল্পের বিভিন্ন কারণ ও এর সলিউশন নিয়ে। এক একজনের স্ক্যাল্পে এক এক কারণে ইচিনেস হতে পারে, তাই প্রথমেই ফাইন্ড আউট করতে হবে আপনার স্ক্যাল্প টাইপ কি। ইচি স্ক্যাল্প হওয়ার পিছনে অনেক ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল রিজনস থাকে। চলুন তাহলে জেনে নেই সেগুলো কি কি। ল্যাক অফ ময়েশ্চারের কারণেও কিন্তু আমাদের স্ক্যাল্পে ইরিটেশন দেখা দেয়। যেমন অতিরিক্ত শ্যাম্পু করলে, ওয়েদার ড্রাই হলে আমাদের স্ক্যাল্পের ময়েশ্চার কমে যায়, ফলে ইচিনেস বেড়ে যায়। স্ক্যাল্প বা চুলকে সানবার্ন থেকে প্রোটেক্ট করার বিষয়টি হয়তো আমাদের মাথায় আসে না, কিন্তু এই সানবার্ন থেকেও অনেকের স্ক্যাল্পে ইচিনেস হয়ে থাকে। সান এক্সপোজারের ফলে হওয়া ওয়াটার লস আমাদের স্ক্যাল্পকে করে ফেলে ডিহাইড্রেটেড, যার ফলে হতে পারে ইরিটেশন। এছাড়া ঘাম, ধুলোবালি, ডেড স্কিন সেলস জমে স্ক্যাল্পে যে বিল্ড আপ হয় তা কিন্তু ইচিনেসের একটি বড় কারণ। এজন্য অনেকের ক্ষেত্রেই শ্যাম্পু করার পর ইচিনেস অনেকটা কমে যায়। ওয়েদার অ্যান্ড টেম্পারেচার চেঞ্জ ডিরেক্টলি আমাদের ইচিনেসের সাথে রিলেটেড না হলেও যে কারণগুলো স্ক্যাল্পে ইচিনেস ঘটায় সেগুলোকে ট্রিগার করে। নেক্সট কারণটি হলো ডার্মাটাইটিস। এটি মূলত দু ধরনের হয়ে থাকে, সেবোরিক ডার্মাটাইটিস অ্যান্ড নিউরোডার্মাটাইটিস। সেবোরিক ডার্মাটাইটিস এক ধরনের এক্সিমা, যার ফলে স্ক্যাল্পে হতে পারে ইচিনেস। সেবোরিক ডার্মাটাইটিস যখন স্ক্যাল্পে দেখা দেয় তখন তাকে ড্যান্ড্রফ বলে থাকি। নিউরোডার্মাটাইটিস হলে স্কিনে অনেক ইচিনেস হবে। অতিরিক্ত ইচিনেসের ফলে স্কিন ড্যামেজের পরিমাণ বেড়ে যাবে, এজন্য অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করুন। এছাড়া স্কিন কনসার্ন যেমন স্ক্যাল্প সোরিয়াসিসের ফলে স্ক্যাল্পের রেডনেস, ড্রাইনেস, ডেড স্কিন দেখা দেয়, ফলে স্ক্যাল্পে ইরিটেশন হতে পারে। স্কিন কনসার্ন ছাড়াও লাইফস্টাইল হ্যাবিট যেমন পোর ডায়েট, স্মোকিং অর স্ট্রেস অ্যান্ড হরমোনাল চেঞ্জেসের কারণেও ইচিনেস হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, স্ক্যাল্পের এই ইচিনেস রিডিউস করা যায় কিভাবে? হেয়ার ওয়াশ করতে মাইল্ড শ্যাম্পু ইউজ করুন, যেমন দ্য বডি শপ টি ট্রি পিউরিফাইং অ্যান্ড ব্যালেন্সিং শ্যাম্পুটি চুজ করতে পারেন। এতে আছে টি ট্রি, যা ড্যামেজ স্ক্যাল্প রিপেয়ার করে, নারিশ করে অ্যান্ড একই সাথে হেয়ার গ্রোথেও হেল্প করে। আর যদি ইচিং অনেক বেশি হয় সেক্ষেত্রে বেবি শ্যাম্পু ট্রাই করতে পারেন, কারণ বেবি শ্যাম্পু অনেক মাইল্ড হয়ে থাকে। এক্ষেত্রে সেটাফিল বেবি ওয়াশ অ্যান্ড শ্যাম্পুটি ইউজ করতে পারেন। এতে আছে সুদিং অর্গানিক ক্যালেঞ্জুলা এক্সট্রাক্ট, যা স্ক্যাল্পের ইরিটেশন কমিয়ে স্ক্যাল্পে সুদিং এফেক্ট দেয়। অতিরিক্ত অয়েলি স্ক্যাল্পের জন্য যে ড্যান্ড্রফ হয় তা রিডিউস করার জন্য অ্যালপেসিন ড্যান্ড্রফ কিলার শ্যাম্পুটি চুজ করতে পারেন। এতে থাকা 4 ধরনের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ড্যান্ড্রফ অ্যান্ড স্ক্যাল্প ইরিটেশন রিডিউস করতে হেল্প করে। এটি পাওয়ারফুল অ্যান্টি ড্যান্ড্রফ ডিফেন্স সিস্টেম হিসেবে কাজ করে। তাছাড়া এটি হেয়ার ড্যামেজ রিপেয়ার করতেও কিন্তু অনেক হেল্পফুল। এতে আরও আছে প্যান্থেনল, অ্যালান্টয়েন অ্যান্ড সফিস্টিকেটেড গ্যালেনিক ফর্মুলা, যা স্ক্যাল্পের ইরিটেশন রিডিউস করতে অ্যান্ড স্ক্যাল্পকে স্ট্যাবিলাইজ করতে অনেক হেল্প করে। ড্রাই স্ক্যাল্পের ফলে যে ড্যান্ড্রফ অ্যান্ড ইচিনেস হয় তা রিডিউস করতে সেবামেট অ্যান্টি হেয়ার লস শ্যাম্পুটি ইউজ করতে পারেন। এতে আছে ক্যাফিন অ্যান্ড গিঙ্কো বিলোপা, যা ড্যান্ড্রফ অ্যান্ড হেয়ার ফল রিডিউস করার পাশাপাশি হেয়ার গ্রোথ অ্যান্ড ড্যামেজ স্ক্যাল্প রিপেয়ার করতেও অনেক হেল্প করে। ড্রাই স্ক্যাল্পের ইচিনেস কমাতে হার্বাল এসেন্স হাইড্রেট কোকোনাট মিল্ক শ্যাম্পুটি ইউজ করতে পারেন। এটি স্ক্যাল্পে হাইড্রেশন প্রোভাইড করে ইচিনেস কমিয়ে আনতে হেল্প করে। সপ্তাহে অন্তত 3 বার হেয়ার অয়েলের সাথে কয়েক ফোঁটা লেমন জুস মিক্স করে তা 3-4 ঘন্টা স্ক্যাল্পে রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলুন। লেমনে থাকা ভিটামিন সি স্ক্যাল্প হেলদি রাখতে অ্যান্ড ড্যান্ড্রফ প্রিভেন্ট করতে হেল্প করে। স্ক্যাল্প ইনফেকশনের জন্য টি ট্রি অয়েল খুব ভালো কাজ করে। এক্ষেত্রে স্কিন ক্যাফে 100% ন্যাচারাল এসেনশিয়াল অয়েল টি ট্রি চুজ করতে পারেন।
এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ, যা স্কাল্প ইরিটেশন কমাতে হেল্প করে। দ্য বডি শপ কোকোনাট অয়েল ব্রিলিয়ান্টলি নারিশিং প্রি শ্যাম্পু হেয়ার অয়েল বা অন্য কোনো ক্যারিয়ার অয়েলের সাথে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিক্স করে স্কাল্পে অ্যাপ্লাই করতে পারেন। কোকোনাট অয়েলের সাথে অ্যালোভেরা জেল মিক্স করে তা স্কাল্পে ইউজ করতে পারেন। অ্যালোভেরাতে আছে ন্যাচারাল ময়েশ্চারাইজিং এজেন্ট, প্লাস এটি স্কাল্পে ফাঙ্গাল গ্রোথ প্রিভেন্ট করতেও হেল্প করে। স্কাল্পের যে কোনো সমস্যার সমাধানে হেয়ার মাস্ক কিন্তু খুব ভালো কাজ করে। এক্ষেত্রে রাজকন্যা হেয়ার রিপেয়ার মাস্কটি চুজ করতে পারেন। এতে আছে নিম, যা হেয়ার ফল, ড্যান্ড্রাফ, স্প্লিট এন্ডস, হেয়ার ব্রেকেজ অ্যান্ড রাফ হেয়ার প্রিভেন্ট করতেও হেল্প করে। তাছাড়াও এতে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস ইচিনেস কমাতেও অনেক হেল্প করে। হেয়ার মাস্ক ইউজ করলে তার সাথে ফিউ ড্রপস টি ট্রি অয়েল মিক্স করেও ইউজ করতে পারেন। এই প্যাকটি সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার ব্যবহার করতে হবে। শ্যাম্পু বেশিক্ষণ স্কাল্পে রেখে দেওয়া যাবে না। লক্ষ্য রাখতে হবে শ্যাম্পু করার পর কোনোভাবেই যেন রেসিডিউ থেকে না যায়, কারণ এটি ইচি স্কাল্পের একটি বড় কারণ। হেয়ার ওয়াশের সময় কখনোই গরম পানি ইউজ করা যাবে না, কারণ গরম পানি ব্যবহার করার ফলে ড্রাইনেস বেড়ে গিয়ে ইরিটেশন বেড়ে যায়। তাই অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। যে কোনো ধরনের হেয়ার স্টাইলিং বা হেয়ার স্টাইলিং প্রোডাক্ট যেমন হেয়ার ড্রায়ার, হেয়ার স্প্রে, হেয়ার স্ট্রেটনার অতিরিক্ত মাত্রায় ইউজ করলেও ইচিনেস বেড়ে যায়। স্কাল্পে কখনো অতিরিক্ত স্ক্রাবিং বা নেলস দিয়ে প্রেসার ক্রিয়েট করা যাবে না, এতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো ফলো করার পাশাপাশি ওয়েদার চেঞ্জের সাথে সাথে সে অনুযায়ী হেয়ার কেয়ার রুটিন ফলো করলে ইচিনেস অনেকাংশে কমিয়ে আনা পসিবল। বিভিন্ন হেয়ার কেয়ার প্রোডাক্ট ইউজ করার পাশাপাশি লাইফস্টাইলেও কিছুটা পজিটিভ চেঞ্জেস আনা প্রয়োজন, যেমন রেগুলার ডায়েটে প্রোটিন অ্যান্ড ক্যালসিয়াম জাতীয় খাবার এবং 8 থেকে 10 গ্লাস পানি রাখার চেষ্টা করুন। সেই সাথে প্রয়োজন পরিমিত পরিমাণে ঘুম। যতটা সম্ভব মেন্টাল স্ট্রেস থেকে দূরে থাকুন। যে বালিশ ও চিরুনি ব্যবহার করা হয় তা অবশ্যই ক্লিন রাখতে হবে। আশা করছি টিপসগুলো ফলো করলে ইচি স্কাল্পের সমস্যা অনেকটাই কমে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড অলসো ফলো আস অন আওয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ইনক্লুডিং টিকটক অ্যান্ড টুইটার। টিল নেক্সট টাইম, টেক কেয়ার।